এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা ওই দশম শ্রেণীর পরিমিতির অধ্যায় লম্ববৃত্তাকার চোঙ ক্লাসটা কন্টিনিউ করছি। আজকেই শেষ ক্লাস। আজকে আমরা এমসিকিউ এবং এসিকিউ এবং কয়েকটা সত্য মিথ্যা শূন্যস্থান আছে, এগুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। প্রত্যেক ছাত্রছাত্রীদের বলছি, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। প্রথম যেটা বলা আছে সেটা হলো দুটি লম্ববৃত্তাকার নীড়ের চোঙের ব্যাসার্ধের অনুপাত বলা আছে, উচ্চতার অনুপাত বলা আছে, বক্রতলে ক্ষেত্রফল অনুপাত কত হবে। তাহলে R1/R2 এটা বলা আছে 2/3, উচ্চতার অনুপাত H1/H2 এটা বলা আছে 5/3। আমরা বক্রতলের ক্ষেত্রফল মানে S1/S2 করব। তাহলে আমরা 2π R1H1 বাই 2π R2H2। তাহলে এখান থেকে S1/S2 এই মানটা পেয়ে গেলুম R1/R2, এটা হলো H1/H2, এটা হলো। তাহলে R1/R2 এই অনুপাতটা বলা আছে 2/3, আর H1/H2 অনুপাতটা বলা আছে কত 5/3। তাহলে এখানে করলে কত হবে S1/S2 এটা কত হবে 10/9, 10/9। তাহলে এখানে আমরা বলবো S1:S2 এটা আমরা বলবো 10:9 বলবো, 10:9। তাহলে 10:9টা কোথায় আছে? অপশান সি আছে। তাহলে আমরা কি বলবো? এটা অপশান সি হবে। লম্ববৃত্তাকার নীড়ের চোঙের ব্যাসার্ধের অনুপাত বলা আছে, উচ্চতার অনুপাত বলা আছে, আয়তন অনুপাত বার করতে বলছে। তাহলে আমরা বলবো R1/R2 এটা আমরা বলবো 2/3, উচ্চতার অনুপাত বলা আছে H1/H2 এটা 5/3। তাহলে আয়তন মানে কত? প্রথমটার আয়তন V1, দ্বিতীয়টার আয়তন V2। তাহলে এখান থেকে আমরা কি বলবো? পাই R1² H1 বাই পাই R2² H2। তাহলে এখানে বা V1/V2 সমান R1/R2 তার হোল স্কোয়ার ইন্টু H1/H2, বা V1/V2 এটা R1/R2 মানে অনুপাত কত বলা আছে 2/3। তাহলে 2/3 এটার স্কোয়ার করতে হবে। H1/H2 মানে আমরা কত বলবো 5/3 বলবো। তাহলে এখান থেকে আমরা পাবো V1/V2 এটা 4/9 ইন্টু 5/3 বলবো। তাহলে এখান থেকে আমরা আসবো সেটা হলো V1/V2 এটা হবে 4×5 20, 20/27। তাহলে V1:V2 তাহলে কত হবে 20:27। তাই 20:27 এটা আমরা কোন অপশান পাবো? এটা অপশান বি পাবো। তাহলে এখানে R1/R2 অনুপাত বলা আছে, H1/H2 এটা বলা আছে। তাহলে V1 মানে পাই R1² H1, V2 মানে পাই R2² H2। এখানে এরকমভাবে লেখা হলো, পাই ক্যান্সেল হয়ে গেল। তাহলে R1/R2 হোল স্কোয়ার ইন্টু H1/H2 মান বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দিয়ে V1/V2 সমান 20/27, V1:V2 সমান 20:27। এটা কোন অপশান? এটা হলো অপশান বি। সেটা আমরা আসছি 3 নম্বর অঙ্কটায়। এখানে উচ্চতার অনুপাত বলা আছে, উচ্চতার অনুপাত মানে H1/H2 এই অনুপাতটা বলা আছে 1/2। আমাকে বলেছে আয়তন অনুপাত সমান, আয়তনটা সমান। তাহলে আয়তন সমান ব্যাসার্ধ অনুপাত বার করতে বলেছে। তাহলে প্রশ্ন অনুসারে
এটা v1 সমান v2, তাহলে v1 মানে পাই r1 স্কোয়ার h1, v2 মানে পাই r2 স্কোয়ার h2, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে যাব r1 বাই r2 তার হোল স্কোয়ার করে নিল, r1 বাই r2 করা হলো সমান কি বলবো h2 বাই h1। তাহলে h2 বাই h1 মানে কত, এটা আমরা h1 বাই h2 হাফ বলা আছে, তাহলে এখান থেকে h2 বাই h1 আমরা করে নেব 2/1 করে নেব। তাহলে r1 বাই r2 করে দেওয়া হলো, এটা 2/1 মানটা বসানো হয়েছে। তাহলে এখান থেকে r1 ইসটু r2 এই মানটা আমরা পেয়ে যাব, h1 বাই h2 মান বলা আছে, তাহলে h2 বাই h1 করে নেওয়া হলো। আয়তন সমান আয়তন v1 সমান v2 করা হলো, তাহলে v1 এর পরিবর্তে লেখা হলো পাই r1 স্কোয়ার h1, v2 পরিবর্তে লেখা হলো পাই r2 স্কোয়ার h2, r1 বাই r2 হোল স্কোয়ার করা হলো সমান h2 বাই h1 করা হলো। তাহলে আমরা এখানে h2 বাই h1 এর মান 2/1 বসানো হয়েছে, তাহলে এখানে আমরা বলতে পারি r1 বাই r2 সমান √2/1, তাহলে √2/1 মানে r1 ইসটু r2 সমান √2:1। এটা কোন অপশানটা পাবো, এটা অপশান বি। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক উচ্চতা দ্বিগুণ করা হলে চোঙটির আয়তন পূর্বের আয়তনে কত হবে। আচ্ছা, চোঙটার যে প্রাথমিক আয়তন আমরা ধরলাম ভি, তাহলে প্রাথমিক আয়তন ভি ধরা হলো, ভি মানে আমরা লিখব পাই আর স্কোয়ার এইচ, এটা হলো প্রাথমিক অবস্থা মানে প্রাথমিক। আচ্ছা, এরপরে আমরা অন্তিম আমরা করব, আমি ভি ড্যাশ করে নিলাম, ভি ড্যাশ হলো পাই আর এর মান বলা আছে ব্যাসার্ধ অর্ধেক করা হলো, ব্যাসার্ধ অর্ধেক মানে r/2 তার স্কোয়ার, উচ্চতা দ্বিগুণ করা হলো, তাহলে এইচ এর জায়গায় আমরা 2h বলবো। তাহলে আমরা এখানে v1 ড্যাশ পেয়ে যাব পাই r²/4 ইন্টু 2h, বা ভি ড্যাশ সমান আমরা পেয়ে যাব পাই r², 2 এখানে কেটে গেলে 2 হবে, পাই r² h/2 সমান কি পেয়ে যাব, এটা আমরা হাফ ইন্টু ভি পেয়ে যাব। এরপরে আমরা চলে আসব এই অঙ্কটায়, চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ উচ্চতা অর্ধেক করা হলো, বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের ক্ষেত্রফলের কত হবে। আচ্ছা, আমি প্রথম ধরে নিচ্ছি প্রাথমিক অবস্থায়, মানে প্রাথমিক অবস্থায় আমরা এস সমান কি বলবো 2 পাই আর এইচ বলবো, অন্তিম মানে শেষ অবস্থা আমরা কি বলবো, এস এর জায়গায় এস ড্যাশ বলবো, 2 পাই এখানে কি বলা হলো ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, মানে তাহলে আর এর জায়গায় আমরা কি বলবো 2r বলবো, এইচটা কি বলো, এইচটা অর্ধেক করা হলো, তাহলে এইচটা আমরা কি বলবো h/2 বলবো। তাহলে আমরা এখান থেকে এস ড্যাশ পেয়ে যাবো, এস ড্যাশ মানে 2 দিয়ে কেটে গেল, তাহলে 2 পাই আর এইচ পেয়ে যাব। তাহলে এখান থেকে এস ড্যাশ সমান আমরা কি বলবো এস বলবো। তাহলে এখানে দেখা যাচ্ছে ক্ষেত্রফলের অর্থাৎ চোঙের বক্রতলের ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হচ্ছে না, এটা সমান থাকবে, তাহলে অপশান এ হবে, তাহলে অপশান এ সমান থাকবে। এই বিবৃতিটা সত্য না মিথ্যা বলতে বলেছে, লম্ববৃত্তাকার ড্রামের ব্যাসার্ধ বলা আছে, উচ্চতা বলা আছে, ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে আয়তন পাই r² ঘন সেমি হবে। তাহলে আয়তন কত, এখানে আয়তন ভি কত, ভি মানে পাই r²h, অর্ধেক ড্রাম অর্ধেক জলপূর্ণ, ড্রাম অর্ধেক জলপূর্ণ থাকলে আয়তন কত হবে, আয়তন ভি ড্যাশ সমান কত হবে, হাফ হবে পাই r²h। তাহলে আগে ছিল এইটা অর্ধেক জলপূর্ণ, এটা হবে কিন্তু দেয়া আছে পাই r²h, তাহলে বিবৃতিটি কি হবে মিথ্যা।
এটা হবে মিথ্যা। এরপরে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 2 একক হলে চোঙটি যে কোনো উচ্চতার জন্য আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সমান হবে। এটা সত্য মিথ্যা বলতে বলেছে, তাহলে কিভাবে সমাধান করা যায় দেখা যাক। আয়তন আয়তন আমরা ভি বলবো। ভি মানে পাই, আর স্কোয়ার মানে 2 স্কোয়ার। এইচ এখানে দেয়া নেই, তাহলে এইচ ধরে নেব। তাহলে আমরা এখানে বলবো 4 পাই এইচ। তাহলে এখানে আর এর মান 2 বলা আছে, এইচটা এইচ ধরে নেওয়া হলো, তাহলে 4 পাই এইচ হয়ে গেল। এত ঘন একক। বক্রতলের ক্ষেত্রফল আমরা এস ধরছি। এস ধরলে তাহলে 2 পাই আর এইচ, 2 পাই আর এর মান 2, এইচ এর মানটা এইচই, তাহলে আমরা বলবো 4 পাই এইচ। এখান থেকে দেখা যাচ্ছে ভি সমান এস আমরা দেখতে পাচ্ছি, তাহলে সাংখ্যমান সমান হবে, তাহলে এটা সত্য হবে। বলা আছে কাগজের দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে। কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, পরিধিটা দৈর্ঘ্যের সমান। তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? চোঙটি, তাহলে এখানে আমি বলতে পারি কাগজটা দৈর্ঘ্য বলা আছে, তাহলে আমি বলতে পারি যে ভূমির পরিধি তাহলে ভূমির পরিধি এইটাই হবে, কাগজের দৈর্ঘ্যটাই হবে, তাহলে এল একক। ভূমির পরিধি এল একক। বক্রতলের ক্ষেত্রে যদি এস হয়, তাহলে এস সমান আমরা কি বলবো? চোঙের বক্রতলের ক্ষেত্রফল এস হলে আমরা বলবো ভূমির পরিধি ইন্টু উচ্চতা। তাহলে ভূমির পরিধি আমার কত বলা আছে? এল বলা আছে। উচ্চতা এখানে প্রস্থটাই হবে, তাহলে বি। তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো তাহলে এল ইন্টু বি। তাহলে এই শূন্যস্থান পূরণে এখানে বসবে এল ইন্টু বি, এল বি বসবে। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাস কত হবে? তাহলে এখান থেকে এটা ভি সমান আমরা বলবো পাই আর স্কোয়ার এইচ, আর এস সমান আমরা বলবো 2 পাই আর এইচ। তাহলে দুটো সমান করে দেবো। সমান করে দিলে তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান 2 পাই আর এইচ। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা 2 পেয়ে যাব। তাহলে ব্যাস কত? এখানে বলা আছে ব্যাস, তাহলে ব্যাস হবে 4 একক। তাহলে শূন্যস্থান পূরণে বলবে ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসের দৈর্ঘ্য হলো 4 একক। এটা 3 নম্বরটা হলো। 2 নম্বরটা এবারে 2 নম্বরটা বলা আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা 4 সেমি, সর্বাপেক্ষা কত দণ্ড রাখা যাবে এটা বলতে বলেছে। এর নিয়ম হলো, মনে রাখতে হবে, এটার নিয়ম হলো যে ছবি আঁকা যায়, এটা একটা যদি ছবি আঁকা যায়, তাহলে এই কর্নার পর্যন্ত টানা হলো, এইটা আমার কত 4 বলা আছে, এখান থেকে এইটা 3 বলা আছে, 3 সেমি, আর এটা বলা আছে 4 সেমি। তাহলে অতিভুজটা, এটা অতিভুজ যদি নাম দিই, যেটা এ এটা সি নাম দিই, তাহলে এসি কত হবে? এসি হবে √, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 4 4 16 প্লাস 9 মানে আমরা কত বলবো? √25 বলবো। √25 মানে আমরা কত বলবো? 5 সেমি বলবো।
তাহলে এখানে বসবে 5 সেমি। এটা দুয়েরটা হলো, তাহলে 5 সেমি। তাহলে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল বলা আছে, আয়তন বলা আছে, ভূমির ব্যাসার্ধ, দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। স্তম্ভের ভূমির ব্যাসার্ধ আর মিটার। স্তম্ভের উচ্চতা h মিটার। বক্রতলের ক্ষেত্রফল কি? মানে এখানে বক্রতলের ক্ষেত্রফল বলেছে, বক্রতল মানে 2 পাই আর এইচ। তাহলে প্রশ্নানুসারে 2 পাই আর এইচ সমান 264। আয়তন মানে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ এটা কত বলা আছে? 924 বলা আছে। এবারে আমি এটাকে 1 নম্বর দেওয়া হলো, এটাকে 2 নম্বর দেওয়া হলো। তাহলে 2 নম্বর ভাজিতক 1 নম্বর করা হলো, পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ সমান 924 বাই 264। এখানে পাই কেটে গেল, এইচ কেটে গেল। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আর বাই 2 সমান 924 বাই 264, বা আর সমান 924 বাই 264 ইন্টু 2। এটা কাটাকাটি করলে 1 3 2। এটা ডাইরেক্ট এটাতে কাটা যায়, এটা 7 হয়ে যাবে। তাহলে আর এর মান আমরা 7 পেয়ে যাব। তাহলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধ আমরা কত বলবো? 7 মিটার বলবো। স্তম্ভের ভূমির ব্যাসার্ধ আমরা কত পাবো? 7 মিটার। এরপরে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে। চোঙটি যে কোনো উচ্চতার জন্য আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান হবে। প্রশ্নটা সত্য মিথ্যায় চলে এসেছে। এই 2 দাগের প্রশ্নটা সত্য মিথ্যায় চলে এসেছে, এটা সত্য হবে। আগে আমরা সলভ করে দেখিয়েছি, এটা সত্য হবে। আর এটা হলো 20 দাগের 2টা, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমি ব্যাসার্ধ আর একক, আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মান কত? তাহলে আমরা সমাধান করব সি আর বাই ভি। সি কি বলা আছে? বক্রতলের ক্ষেত্রফল সি আমরা জানি, সেটা হলো 2 পাই আর এইচ ইন্টু আর, আমরা কি জানি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে তাহলে ভি মানে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা করলে দেখা যাচ্ছে তাহলে 2 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার এইচ, তাহলে অ্যান্সার 2 চলে এলো। তাহলে এখানে যেটা করা আছে, বলা আছে সি হলো বক্রতলের ক্ষেত্রফল, তাহলে সি এর জায়গায় বসা হলো 2 পাই আর এইচ, আরটা আর রাখা হলো। আয়তন বলা আছে, আয়তনটা মনে রাখতে হবে পাই আর স্কোয়ার এইচ, মানটা বসিয়ে দিয়ে আমরা অ্যান্সার পেয়ে গেছি 2। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা বলা আছে। তাহলে এখানে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা বলা আছে। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা আমরা এইচ সমান কত? 14 সেমি। বক্রতলের ক্ষেত্রফল, এটা এস এর মান বলা আছে। এস মানে 264 এত বর্গ সেমি। যে 2 পাই আর এইচ সমান আমরা কত বলবো? 264 বলবো।
এখান থেকে আর এর মান বার করব, তাহলে 264/2 পাই, এইচ এর জায়গায় আমরা কত বসাবো, 2 পাই এইচ হবে, এইচ এর জায়গায় 14 বসাবো। তাহলে আমরা করতে পারি 264/2 ইন্টু 22/7 ইন্টু 14, এটা কাটলে 2 হবে, এটা হবে 1 3 2, এটা কাটলে হবে 6, এটা কাটলে 2 হবে। তাহলে আর এর মানটা আমরা পেয়ে গেলাম 3, আর এর মানটা 3 সেমি পাওয়া গেল। তাহলে আয়তন কি হবে, আয়তন ভি সমান আমরা কি বলবো, পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 3 স্কোয়ার ইন্টু এইচ মানে আমরা কত বলবো, 14 বলবো। তাহলে 22/7 ইন্টু 9 ইন্টু কত বলবো, 14 বলবো। কাটাকুটি করা হয়েছে, করে দেখা যাচ্ছে যেটা আসছে সেটা হলো, এটা গুণ করে আসবে 396 ঘন সেমি, 396 ঘন সেমি পেয়ে গেলুম। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত বলা আছে 1:2, তাহলে আমরা বলতে পারি h1/h2, এটা 1/2 লিখব। পরিধির অনুপাত, পরিধি মানে আমরা কি বলবো, 2 পাই r1 প্রথমটা, দ্বিতীয়টার হলো 2 পাই r2, এটা কত বলা আছে, আমরা বলা আছে 3/4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি r1/r2, কারণ 2 পাই কেটে গেল, তাহলে আমরা বলবো 3/4, এটা বলবো। এবার এখান থেকে আমাকে বলেছে আয়তন অনুপাত কত, তাহলে প্রথমটার আয়তন v1 বাই দ্বিতীয়টার আয়তন, প্রথমটা হলো পাই r1 স্কোয়ার h1 বাই পাই r2 স্কোয়ার h2, এটা পেয়ে গেল। তাহলে এখানে দেখা যাচ্ছে পাইটা কেটে গেল, তাহলে r1/r2 তার হোল স্কোয়ার h1 বাই h2, এটা লিখলুম। r1/r2 মান কত, 3/4, 3/4 তার স্কোয়ার, h1/h2 মান 1/2, তাহলে এটা করলে কত হবে, 9/16, এটা 1/2, এটা 9/32 আমরা বলবো। তাহলে v1:v2 আমরা কত বলবো, 9:32। সুতরাং অনুপাত বলা আছে h1/h2, এটা হাফ বলা আছে, ভূমি পরিধি মানে 2 পাই আর, তাহলে প্রথমটা 2 পাই r1, দ্বিতীয়টা 2 পাই r2, তাই 2 পাই 2 পাই কেটে গেল। এটা বলা আছে সমান 3/4, 3/4 বসানো হয়েছে, তাহলে r1/r2 সমান 3/4। আয়তন, প্রথমটার আয়তন হলো পাই r1 স্কোয়ার h1, দ্বিতীয়টা হলো পাই r2 স্কোয়ার h2, দুটোকে বাই করা হয়েছে, পাই পাই কেটে গেল। r1/r2 হোল স্কোয়ার ইন্টু h1/h2, এখানে r1/r2 মান কত বলা আছে, 3/4, 3/4 স্কোয়ার করা হয়েছে, আর h1/h2 মানে হাফ করা হয়েছে, তাহলে এটা করলে দেখা যাচ্ছে 9/32, তাহলে v1:v2 সমান 9:32। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস পাচ্ছে, উচ্চতা 50% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আয়তন পরিবর্তন কত হবে। কারণ আমরা প্রথম ক্ষেত্রে আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা ঘন একক বলবো, পাই আর স্কোয়ার এইচ ঘন একক বলবো। উচ্চতা পরিবর্তিত মানে ব্যাসার্ধ 50% হ্রাস পাচ্ছে, তাহলে পরিবর্তিত ব্যাসার্ধ, তাহলে সেটা কত হবে, আমরা লিখব r মাইনাস r ইন্টু 50/100 করব, তাহলে করলে কত হবে, r মাইনাস r/2, না কত পাবো, r/2 একক পাবো, কারণ এখানে দেখা যাচ্ছে 2r, এটা ব্যাপারটা করা হচ্ছে এখানে যদি করে দিই, তাহলে এখানে দেখা যাচ্ছে 2 যদি লসাগু হয় তাহলে 2r মাইনাস r, তাহলে 2r মাইনাস r মানে আমরা r/2 বলতে পারি, তাহলে এখান থেকে এটা সমাধান করে দেওয়া হয়েছে, তাহলে r/2 হয়ে গেল। উচ্চতা 50% বৃদ্ধি পাচ্ছে, তাহলে উচ্চতা, তাহলে পরিবর্তিত উচ্চতা সেটা আমরা কত বলবো, h ছিল, তার 50% বৃদ্ধি পাচ্ছে, 50h/100, তাহলে h প্লাস h/2
তাহলে 3h/2 এত একক। এখানে দেখা যাচ্ছে যদি এটা লসাগু করা হয় তাহলে h প্লাস h/2, এটা যদি আমি 2 লসাগু করি তাহলে 2h/h, 2h প্লাস h, 2h প্লাস h মানে আমরা কি বলবো 3h/2। তাহলে এগুলো আমরা পাশে একটু বুঝিয়ে দিলাম। তাহলে এই জন্য এখানটা হলো 3h/2 হয়েছে, এত একক হয়ে গেল। এবারে আয়তন, পরিবর্তিত আয়তন, তাহলে পরিবর্তিত আয়তনটাকে আমরা ভি ড্যাশ ধরছি, পাইটা লিখলাম আর স্কোয়ার মানে r/2 তার স্কোয়ার ইন্টু h মানে 3h/2 লিখবো, এত ঘন একক লিখবো। তাহলে এখান থেকে ভি ড্যাশ সমান আমরা বলবো 3/8, কারণ 2 স্কোয়ার মানে 4, 4-এর সঙ্গে 2 গুণ করলে আমরা 8 পাবো, নিচে 8 পাবো, তাহলে উপরে 3/8, আর এখানে পাবো পাই পাবো r² h পাবো, ঘন একক পাবো। তাহলে দেখা যাচ্ছে চোঙটির আয়তন ছিল কত, পাই r² h, হয়ে গেল 3/8 পাই r²। এই মানটা কমে যাচ্ছে, এটা ছিল পাই r², হয়ে গেল 3/8 পাই r², তো আয়তন কমে গেল। তাহলে আমরা বলবো চোঙের আয়তন হ্রাসের হার, চোঙের আয়তন হ্রাসের হার। তাহলে আমরা কি বলবো, অন্তিম মাইনাস প্রাথমিক হয়। তাহলে আমরা যেহেতু এটা বড়টা আগে লিখছি, তাহলে পাই r² h মাইনাস এইটা 3/8 পাই r² h বাই আমরা প্রাথমিক আয়তন বলবো, তাহলে পাই r² h করবো। আমার এখানে কি বলেছে, শতকরা বলেছে, মানে আমি এখানে 100% করব। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যদি পাই r² h যদি কমন নেওয়া হয় তাহলে 1 মাইনাস এখানে 1 আছে, এখানে কত 3/8, তাহলে এখানে হলো পাই r² h, এখানে আমরা পেয়ে গেলাম 100%। পাই r² ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা পুরো ক্যান্সেল হয়ে গেল, এটা 8 মাইনাস 3 100%, এটা 5/8, এটা কত পাবো 5/8 100% পেয়ে গেল। তাহলে 4 দিয়ে কাটলে এটা 2 হবে, এটা 25 হবে। তাহলে আমরা কত পাবো, এটা পাবো 100, এটা গুণ করলে 125/2% পাবো। এটা তাহলে কত হবে, তাহলে আমরা এখান থেকে কী পেলুম, অঙ্কটা একটু বুঝে নেওয়া যাক ভালো করে। দেখা যাচ্ছে চোঙের যে ব্যাসার্ধ 50% হ্রাস পাচ্ছে, আগে ছিল আর, হয়ে গেল 50% হ্রাস মানে মাইনাস r ইন্টু 50/100, এটা কাটাকুটি করলে নিচে 2 হবে, তাহলে r মাইনাস r/2, এইটাকে লসাগু করলে আমরা r/2 পাবো। এখানে করে দেওয়া হয়েছে 2 লসাগু 2r মাইনাস r, তাহলে r/2 হয়ে গেল। ঠিক একইভাবে এখানে বলা আছে চোঙের উচ্চতা 50% বৃদ্ধি পাচ্ছে, তাহলে চোঙের উচ্চতা 50% বৃদ্ধি পাচ্ছে মানে উচ্চতা ছিল h প্লাস 50% মানে 50 ইন্টু h/100, তাহলে এখানে আগের মতো লসাগু করা হয়েছে 3h/2 পেয়ে গেল একক। পরিবর্তিত আয়তন কত হয়, পাই r² তার স্কোয়ার ইন্টু h মানে এইটা হয়ে গেল, এখানে 3/8 করা হলো, তাহলে ভি ড্যাশ সমান 3/8 পাই r²। তাহলে বড় কোনটা, বড়টা প্রাথমিকটা বড়, তাহলে সেজন্য করা হয়েছে চোঙের আয়তন হ্রাসের হার প্রাথমিক মাইনাস অন্তিম বাই প্রাথমিক। যদি বৃদ্ধি পেত তাহলে আমরা লিখতাম অন্তিম মাইনাস প্রাথমিক বাই প্রাথমিক। এখানে লেখা হয়েছে প্রাথমিক আয়তন মাইনাস অন্তিম আয়তন বাই প্রাথমিক ইন্টু 100%। এখানে করা হয়েছে পাই r² কমন নেওয়া হয়েছে, কমনে দেখা যাচ্ছে 1 মাইনাস 3/8 হয়েছে ইন্টু 100%। এখানে লসাগু করা হয়েছে, দেখা যাচ্ছে আমরা পাচ্ছি লসাগু করার পরে এখানে যদি 4 দিয়ে কাটি এটা 25, এটা 2, এটা 25, এটা 2 হয়েছে, তাহলে 125/2 এটাই উত্তর হয়ে গেল। যদি আমরা এরকম পূর্ণ করি তাহলে 62.1/2%। আজকে এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে পুরো ক্লাসটা হলো, আমরা সবকটা ক্লাস করলাম,
কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে, এবং কীরকম ধরনের ভিডিও আরও বেশি বেশি চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ।